কথা বলবে, ইমাম সাহেব খুব কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, মানুষের মজা লাগবে না, বলবে আরে ইমাম সাহেবের মতো বলতেছে, উনি যা পারে তাই বলুক, আমাদের শোনার দরকার। ক্ষতি শুধু আমার নয়, ক্ষতি আপনাদের সকলের। বিপদ আসলে শুধু আমার উপরে আসবে না, আপনাদের সকলের উপরে আসবে। গতকালকে আমরা তাফসীর মাহফিলের মধ্যে আলোচনা করেছিলাম, বনী ইসরাইল যখন খারাপ কাজ করতে 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 একদম লিমিটেড ক্রস করে সর্বশেষ সীমায় গিয়ে পড়ছে, আল্লাহর নবী আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনী ইসরাইলকে বলছেন, সাবধান, এখনো পর্যন্ত সময় আছে, সঠিক রাস্তায় চলে এসো। যদি সঠিক রাস্তায় না আসো, আল্লাহ তোমাদের উপরে জালেম বাদশাকে পাঠাবে, তোমাদের শেষ করে দিবে। আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভবিষ্যৎবাণী করার কারণে বনী ইসরাইলের মানুষেরা রাগান্বিত হয়ে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে ফেলেছিল। কিছুদিন পরেই আল্লাহ তাআলা জালেম বাদশা বখতে নাসরকে পাঠাই দিলেন, যাও পুরো বনী ইসরাইলকে একদম তছনছ করে ফেলে দিছে, একদম তছনছ করে, অস্তিত্ব রাখা নাই। কারণ এরা নবীদের কথা শুনে নাই, নবীর পথে চলে নাই, নবীর আদর্শ তারা মানে নাই। এই জন্য আল্লাহ তাআলা জালেম বাদশা বখতে নাসরকে পাঠিয়ে তাদের অস্তিত্ব শেষ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে, অপরাধীদেরকে ছেড়ে দেন, তবে ছাড়বেন না। আপনি গুনাহ করতে থাকেন, আল্লাহ রিজিক বন্ধ করবে না। আপনি গুনাহ করতে থাকেন, রিজিক বন্ধ করবে না। তবে আল্লাহ তাআলা ধরার একটা জায়গা আছে, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। অন্যায় করতে থাকো, যা মনে চাই করো, গান শুনতে মনে চাই গান শোনো, জিনা করতে মনে চাই জিনা করো, সুদ খাইতে মনে চাই খাও, সুদ খাও, সমস্যা কি? তবে এর মানে এটা নয় আমি আল্লাহ তোমারে পাকড়াও করবো না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। যদি একবার ধরে ফেলি তাহলে আমার ধরা কিন্তু কঠিন ধরা, এইখান থেকে ছোটার কোনো রাস্তা তোমাদের থাকবে না। দুনিয়ার কোনো শক্তি নাই আমার হাত থেকে তোমাকে ছুটিয়ে ফেলবে, আমার হাত থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে, এমন কোনো রাস্তা, এমন কোনো শক্তি, পরাশক্তি দুনিয়াতে নাই। আল্লাহ ছেড়ে দিয়েছেন, যাও কত দৌড়াইতে পারো দেখি, তুমি দৌড়াও বান্দা, তুমি দৌড়াইতে পারো দেখি আমি কত দূরে দৌড়াইতে পারো। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আসমান এবং জমিনের মধ্যে যদি কোনো জায়গা থাকে, পালানোর মতো যদি কোনো জায়গা থাকে, ফানফুজু লা তানফুজু, তাহলে পালাও দেখি, কোথায় পালাইবা? এই দুনিয়া থেকে পালানোর যদি কোনো রাস্তা থাকে তাহলে পালাও দেখি, কোথায় পালাইবা? পালানোর রাস্তা নেই, রাস্তা একটাই, মরার পরে কবরের মধ্যে প্যাকেট, এছাড়া কোনো রাস্তা নেই। এই জন্য সাবধান। আমার আলোচনার বিষয় ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসেন। কোনো নিয়ম লাগবে না, কোনো শৃঙ্খলা কিচ্ছু লাগবে না। এত নিয়ম বানানো লাগে নাকি? ড্রাইভারের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, ট্রাফিক সিগন্যাল গুলো মিস্টেক করতো না, ভুল করতো না। ও ঠিকই মোড়ের মধ্যে গিয়ে যখন দেখতো যে এখানে লেখা আছে 60 গতিতে গাড়ি চালান, 80 থেকে নামান, পরে বলা লাগতো না, পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা লাগতো না যে গাড়ি 80 কেন, গাড়ি কমান, 60-এর মধ্যে নিয়ে আসেন, অন্যথায় সামনে বিপদ, রাস্তা বাঁকা, সিগন্যাল, পরে বলা লাগতো না, এমনিতেই ঠিক হয়ে যেত। যখন ড্রাইভার দেখতো সামনে মোড়, তাহলে ড্রাইভারকে বলা লাগতো না, বাঁশি বাজানো লাগতো না, রাস্তার মধ্যে রেড সিগন্যাল জ্বালা লাগতো না, এমনিতেই গাড়ি বন্ধ করে ফেলতো। শুধু বাংলাদেশের মধ্যেই সমস্যা, বাইরের যে কোনো রাষ্ট্রে যাবেন, উন্নত মানের রাষ্ট্রে যাবেন, দেখবেন অটোমেটিকলি শুধু রাস্তার মোড়ে একটা বাতি জ্বলছে, বাস তাৎক্ষণিক গাড়ির গতি কমবে, গাড়ির জায়গা মতো দাঁড়িয়ে যাবে। ড্রাইভার মনে করছে যে আমি এই সিগন্যালকে ফাঁকি দিয়ে আমি চলে যাব, কোনো পুলিশ আসা লাগবে না। এই সিগন্যাল শুধু পার করে একটু সামনে যাবেন, অটোমেটিকলি আপনার গাড়ি জায়গার মধ্যে দাঁড়ায় যাবে, অটোমেটিকলি মুহূর্তের মধ্যে পুলিশ প্রশাসন আসে গাড়িকে নিয়ে চলে যাবে, আপনার পর মামলা করে ফেলে দেবে, কেস করে দেবে। অপরাধ কি বলবেও না আপনাকে, জায়গা মতো নিয়ে গিয়ে আপনারা জিজ্ঞেস করবে আপনি একটা ট্রাফিক সিগন্যালকে মিস্টেক করেছেন, ভুল করে আপনি ওই রাস্তার নিয়মটা মানে নাই, গাড়ি থাকার কথা ছিল 50, আপনি উঠাইছেন 60-এ, 10 গতি কেন বাড়াইলেন? এবার 1 লাখ টাকা জরিমানা দিয়ে এবার চলে আসো। আল্লাহ বলছেন, বান্দা তুমি থাকতে থাকো, তুমি দেখি তুমি কত দূর যাইতে পারো। আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা রাস্তা দিলাম, একটা রাস্তা দিলাম তোমার জান্নাতের রাস্তা, একটা রাস্তা দিলাম তোমার জাহান্নামের রাস্তা, 2টাই তোমার দিয়ে দিলাম এবং তোমাকে স্বাধীনতা দিলাম। আমি এর আগেও বলছিলাম, আল্লাহ তাআলা 5টা জিনিস আমাদেরকে স্বাধীনতা দিয়ে রাখছেন, শুধু আমাদেরকে না, সারা বিশ্বের সমস্ত মানুষকে 5টা জিনিস দিয়ে স্বাধীনতা দিয়ে রাখছেন। এই 5টা জিনিসের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা করে নাই। এর মধ্যে থেকে একটা বলছিলাম,
আপনি কোন ধর্মের অনুসারী হবেন? মুসলমান হবেন নাকি ইহুদি হবেন নাকি খ্রিস্টান হবেন নাকি নাসারা হবেন নাকি বৌদ্ধ হবেন, স্বাধীনতা আপনার। এই জন্য ইসলাম ধর্মের বিধান, ইসলাম তরবারির তলে আসে নাই, ইসলাম আসছে আদর্শ দেখে। আল্লাহ রসুল ওনার উপর তরবারি উঠে বলে নাই যে তুমি মুসলমান হও, আল্লাহতে তোমার কল্লা ফালাই দেবে, বলে নাই। রসুলের আদর্শ দেখে মুসলমান হয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ রাসূল বলছে, আরে দ্বীনের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। মন চাইলে ইসলাম ধর্ম কবুল করো, মন চাইলে নামাজ পড়ো, মন না চাইলে নামাজ পড়িও না, ইসলাম ধর্ম কবুল করিও না, এটা তোমার স্বাধীনতা দিচ্ছে। তবে আমি ধর্ম কোথায় ধরার কিন্তু জায়গা আছে। যদি দুনিয়াতে সঠিক রাস্তায় চলেন, জান্নাতের রাস্তায় চলেন, তাহলে তো মাপ পেয়ে যাবেন। আর যদি সঠিক রাস্তায় না চলেন, মনে করবেন দুনিয়াতে 63 বছরের জিন্দেগি পাইলাম, ওই ধরলো না তো একবারও। আর ইহুদি খ্রিস্টান কাফিরদের রিজিক আল্লাহ আরো বেশি দিয়ে দিছে। কেন বেশি দিছে? আল্লাহ রাসূল বলছে, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুসলমান তোমাদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। আর জান্নাতের মধ্যে তো রিল্যাক্সের সবকিছু থাকবেই স্বাভাবিক। এই জন্য তাদের রিজিক বেশি, তাদের আরাম আয়েশ সুখ শান্তি ভোগ বিলাস বাড়ি গাড়ি সব বেশি। তবে এর মানে এটা নয় আমরা মুসলমান হয়তোবা ঠকে গেলাম না। আমাদের জন্য পরপারে আল্লাহ তাআলা এমন জিনিস রাখছেন, আল্লাহ রাসূল বলছেন, কোন চক্ষু সেই নিয়ামতকে দেখে নাই, কোন কান সেই নিয়ামতের বর্ণনা শোনে নাই, কোন অন্তর সেই জান্নাতের বর্ণনাও কল্পনাও করতে পারে নাই। এমন জিনিস আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। এই জন্য বলছিলাম, আমরা সকলেই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসি। যদি আমরা আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসতে পারি, যদি আমরা মুত্তাকি হতে পারি, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ফিট করতে পারি, বাস তাহলেই আমরা কামিয়াবি।